আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আমি মোহাম্মদ ইস্কান্দার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা HTML ফাইল ক্রিয়েট করা এবং এর ভেতরে হেড পার্টে টাইটেল দেওয়া শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে বডি পার্টে হেড, প্যারাগ্রাফ বা আর্টিকেল ইত্যাদি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন। ভিডিওটি মূলত যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য। আমার এই ভিডিওটি কপিরাইট ফ্রি। গত পর্বে আমরা টাইটেল দেওয়া শিখেছিলাম এবং আজকের পর্বে আমরা বডি পার্টের ভিতরে কিভাবে প্যারাগ্রাফ, কিভাবে হেড বা ইমেজ অ্যাড করতে সেগুলো শিখব। হেড পার্টের জন্য আমাদের এখানে এইচ ট্যাগ ব্যবহার করতে হবে। এইচ ট্যাগ মূলত ডাবল ট্যাগ। আমরা এখানে এইচ অন দিয়েছি, তো এইচ অন দেওয়ার কারণ আছে, এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এখন আমরা এটা যদি সেভ করে দেখি, তারপর দেখতে পারবো যে দিস ইজ মাই ফার্স্ট ট্যাগ, অর্থাৎ আমাদের হেডিং পার্টটা এখানে শো করেছে। এখন এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, আমরা সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম। এখন আমরা আবারও এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট মূলত কন্ট্রোল ডি দিয়ে করতে হয়। আমরা এখানে 6টা ট্যাগ নিয়েছি এইচ অন। এখন যদি আমরা এখানে H2, H3, ভিউয়ার্স আমরা এখানে H1, H2, H3, H4, H5 এবং H6 এই 6টা ট্যাগ আমরা ইউজ করেছি এবং এটাকে সেভ করে রিফ্রেশ করেছি। এই 6টা হেডিং পার্ট এখানে ইউজ করেছি। এটা 6টা হেডিং পার্টের ভিতরে যে H1টা দিয়েছি সেটা আছে এটা, H2 তার থেকে একটু ছোট, H3 তার থেকে আরেকটু ছোট, H4 তার থেকে আরেকটু ছোট, H5 তার থেকে আরেকটু ছোট এবং H6 হচ্ছে তার থেকে আরো ছোট, অর্থাৎ H1 মানে সবথেকে বড়টা এবং H6 হচ্ছে সবথেকে ছোটটা। আশা করি আপনারা এই হেডিং পার্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে এগুলো কেটে দেব। প্যারাগ্রাফ লিখতে হলে আমাদের অবশ্যই পি ট্যাগ ইউজ করতে হবে। তো এন্টার প্রেস করে আমরা পি ট্যাগ নিব। মনে রাখবেন প্রত্যেকটা ট্যাগেরই 2টা করে ট্যাগ আছে, একটা ফার্স্ট ট্যাগ আর একটা লাস্ট ট্যাগ। তো পি ট্যাগ এখানে আমরা কিছু আর্টিকেল লিখবো। তো আর্টিকেল অলরেডি আমি কপি করে রাখছি। আমরা এখানে জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে সেভ করে এই যে মূলত প্যারাগ্রাফ হয়ে থাকে এবং প্যারাগ্রাফের উপর একটা সেই প্যারাগ্রাফের হেডিং থাকে। এবং আমরা এখানে দেখব কিভাবে ইমেজ অ্যাড করা যায়। ইমেজটাকে একটি সিঙ্গেল ট্যাগ, ইমেজ ট্যাগ ইউজ করতে গেলে আমাদের এখানে src এবং ইমেজ লেখার জন্য এই যে আমরা একটি ইমেজ অলরেডি এখানে রেখে দিয়েছি। তো এটাকে আমরা এই ইমেজের নেমটাকে আমরা কপি করব। কপি করে এই যে ফাইলের এক্সটেনশন যে .jpg এটাও আমাদের এখানে মার্কআপ করে দিতে হবে, jpg। দেওয়ার পরে এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করার পর আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমরা যেখানে দেখতে পেলাম আমাদের ইমেজটাও এখানে শো করছে। তো ইমেজটাকে আমরা এই হেডিং এর উপরে দিতে পারি। তার জন্য আমাদের এই ইমেজটাকে এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি। করার পরে এই বডির ভিতরে অর্থাৎ হেডের উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। দিয়ে এখান থেকে সেভ করে রিফ্রেশ করব। তো ফার্স্ট আমি মূলত একটা নিউজ পেপারে আমরা এরকমই পেয়ে থাকি, একটা পিকচার, তারপর একটা হেড এবং হেডের পরে তার বিস্তার দেওয়া থাকে। তো আশা করি বন্ধুরা আজকের পর্বে যতটুকু আমরা এখানে দেখিয়েছি এতটুকু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কোনো রকমের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তো
তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম কিভাবে একটা ইমেজ এড করতে হয়, তারপর কিভাবে হেডিং দিতে হয়, এবং হেডিং এর মোট 6টা পার্ট। অবশ্যই মনে রাখতে হবে যে হেডিং এর মোট 6টা পার্ট, এবং হেডিং নিতে গেলে আমাদের অবশ্যই এইচ ব্যবহার করতে হবে, এবং H1, H2, H3 এভাবে H6 পর্যন্ত আমাদের হেডিং পার্ট নিতে হবে। তারপর আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, বা প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের অবশ্যই পি ট্যাগ ইউজ করতে হবে। তো আশা করি বন্ধুরা কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনার সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।